মাত্র কয়েক মিনিটের ঝড়, বহু বাড়ি ক্ষতিগ্রস্ত, ঘর ছাড়া অনেকেই। গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়া থেকে প্রাণহানি, আঘাত বাদ কিছুই যায়নি। ক্ষতিগ্রস্তদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। সোমবার আহতদের দেখতে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোগীদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন অভিষেক, আশ্বাস দেন পাশে থাকা। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি অভিষেক। দুটো বাচ্চা হাসপাতালে ভর্তি রয়েছে, একজনের বয়স প্রায় 14 বছর, ময়নাগুড়ির বার্নিশ জিপির একটা ছেলে ভর্তি রয়েছে, 14 বছর বয়স, ওর নাম রোহিত। আর ওখান থেকেই কিছুটা দূরে আর একটা পরিবার, এবং সেখানে দেওয়াল এবং ছাদ ভেঙে পড়ায় একটা 2.5 বছরের ছোট্ট মেয়ে, ওর নাম পিউ। দুজনেই আশা করি 2-3 দিনের মধ্যে একদম ঠিক হয়ে বাড়ি ফিরবে। আমি ওনাদের অনুরোধ করেছি যে ঈশ্বর সর্বশক্তিমান, এবং যারা এখানে অস্ত্রোপচার করেছেন এবং পুরো মেডিকেল ফ্যাকাল্টির যারা দায়িত্বে রয়েছেন সবার উপর ভরসা রাখতে। প্রায় 1500 ঘর ক্ষতিগ্রস্ত, আদর্শ আচরণবিধি মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আশ্বাস অভিষেকের। এবং যেখানে যা ক্ষয় ক্ষতিপূরণ দরকার, আমাদের রাজ্য এবং রাজ্যের সরকার তাদের পাশে রয়েছে, সর্বত্র দিয়ে তাদের পাশে থাকবে। ঘর ভেঙে গেছে, প্রায় 1500 ঘর ভেঙেছে, ঘরের ব্যবস্থা রাজ্য সরকার করবে। আদর্শ আচরণবিধি চলছে, এমসিসি লাগু রয়েছে বলে বিস্তারিত কোনো বলা যায় না। রাজ্য প্রশাসনের তরফ থেকে যা যা করণীয় সব করা হবে। হাসপাতালে বহু মানুষের ভিড়, ঝড়ে সব হারিয়ে প্রায় সর্বহারা অবস্থা। এখন খড়কুটো ধরে বাঁচার তাগিদ দুর্গতদের। কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে বিধ্বস্ত জলপাইগুড়ি, সেদিকে তাকিয়ে উত্তরবঙ্গ তথা গোটা রাজ্যের মানুষ। নিতাই সাহা ও পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।